নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে প্রতি শনিবার প্রথমার্ধে শুনি অধ্যায়। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে, স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আজকে আমরা যে প্রসঙ্গের যেখানে ছিলাম বা আছি, সেখানে আমরা দেখছি যে স্বামীজিকে তখন নরেন্দ্রনাথ জীবনের এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যে সমস্যার সম্মুখীন হতে হয়ে তিনি এক প্রকার ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস বা আস্থা হারিয়ে ফেলতেও চলেছেন। কিন্তু একটা সময় তার মনে হচ্ছে যে ঠাকুরকে ধরলে, শ্রী রামকৃষ্ণকে ধরলে নিশ্চয়ই তিনি যদি আশীর্বাদ করেন বা তিনি যদি তাকে বলেন, মানে তিনি যাকে মা বলেন সেই মাকে যদি ঠাকুর জানান, তাহলে নিশ্চয়ই এই সমস্যার সুরাহা হবে। কিন্তু ঠাকুর বলছেন তুই তো মাকে মানিস না, সেই জন্যে তো কোনো মায়ের কাছ থেকে সাড়া পাচ্ছিস না। শুভ সন্ধ্যা কল্যাণীদি, রূপা বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। এই অবস্থায় ঠাকুর স্বামী নরেন্দ্রকে তিনবার মায়ের কাছে পাঠালেন। কিন্তু এই তিনবারই নরেন্দ্রনাথ ভুলে গেল যে তিনি কি চাইতে এসেছিলেন। তিনি চাইলেন লাউ কুমড়ো ভিক্ষা করলেন না, তিনি চাইলেন জ্ঞান ভক্তি। রাজার তাই ঠাকুর যে বলেন তার মনে পড়ে গেল যে রাজার প্রসন্নতা লাভ করে তার নিকট লাউ কুমড়ো ভিক্ষা করা, এই যে সেই নির্বুদ্ধিতা, এই হীন বুদ্ধি নরেন্দ্রনাথের হবে। তিনি লজ্জায় ঘৃণায় মর্মাহত হয়ে বারবার প্রণাম করে সেই চৈতন্যময়ী মা ভবতারিণীর কাছে প্রার্থনা রাখলেন যে অন্য কিছু চাই না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। শুভ সন্ধ্যা রূপা কল্যাণীদি। এই ভয়ঙ্কর গরমে সকলেরই দুর্বিষহ অবস্থা। শুভ সন্ধ্যা নন্দিনী। তবুও আমরা যে যার মতো করে গরমকে ম্যানেজ করে নিতেই হবে, কারণ এই অবস্থা সৃষ্টির মূলে আমাদের অবদানও তো কিছু কম নয়। যাই হোক, সঞ্চিতা শুভ সন্ধ্যা। তা এখানে আমরা সেই ঘটনা অবধি শুনেছিলাম যেখানে ঠাকুর স্বামীজিকে, নরেন্দ্রনাথকে মায়ের কাছে পাঠালেন এবং মায়ের কাছে গিয়ে নরেন্দ্রনাথ কিছুতেই যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন সেই উদ্দেশ্যের কথা ভুলে গেলেন। তিনি বারবার তিনি চাইলেন অন্য কিছু চাই না মা, আমাকে জ্ঞান ভক্তি দাও। ঠাকুরের যে এতে অশেষ সন্তোষ হয়েছিল তা তিনি শ্রীমুখেই প্রকাশ করেছেন। পরের দিন সকালবেলা ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল যখন দক্ষিণেশ্বরে এলেন, তখন তিনি দেখলেন ঠাকুর একাকী তার ছোট্ট ঘরটিতে বসে আছে, কিন্তু মুখ একেবারে আনন্দে উৎফুল্ল। আর কাছে গিয়ে প্রণাম করতেই বৈকুণ্ঠনাথ সান্যালকে শুভ সন্ধ্যা, বৈকুণ্ঠনাথ সান্যালকে বললেন যে ওরে দেখো ওই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র। আগে মাকে মানত না, কাল মেনেছে, কষ্টে পড়েছে, তাই মায়ের কাছে টাকা কড়ি চাইবার কথা বলে দিছিলাম, তা কিন্তু চাইতে পারলে না, বলে লজ্জা করলে। মন্দির থেকে এসে আমাকে বললে মার গান শিখিয়ে দাও। মা ত্বঙ্গি তারা গানটি শিখিয়ে দিলাম। কাল সমস্ত রাত ওই গানটা গেয়েছে, তাই এখন ঘুমুচ্ছে। আবার হাসতে হাসতে ঠাকুর বলছেন নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে না? বৈকুণ্ঠনাথ সান্যাল তিনিও অনুমোদন করলেন, হ্যাঁ মশাই বেশ হয়েছে।
ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে আবার ছেলে মানুষের মতো হাসতে হাসতে বললেন, নরেন্দ্র মাকে মেনেছে, বেশ হয়েছে। কেমন? ওই কথাই ঠাকুর বালকের মতো ঘুরিয়ে ফিরিয়ে আনন্দ করে করে বারবার বারবার বলতে লাগলেন। এবার স্বামী শারদানন্দজি মহারাজ, স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, আমরা যার বই থেকে শুনছি, যুগনায়ক স্বামী বিবেকানন্দ, স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, তিনি এবার বলছেন যে আমরা সহজেই বুঝতে পারি যে একজন কৃতবিদ্য মেধাবী ব্রাহ্ম যুবক প্রতিমা পূজা স্বীকার করে নিয়েছেন বলেই ঠাকুরের আনন্দ হয়েছিল, এরকম অনুমান অযৌক্তিক। আমাদের বিশ্বাস, তিনি কথাটা, এই যে লাইনটা আমরা পড়লাম, এর থেকে এই কথাটা ভালো করে বোঝবার যে একজন ব্রাহ্ম যুবক তিনি প্রতিমা পূজাকে মেনে নিয়েছেন, সাকার মেনেছেন, শুধু এটুকুতেই যে ঠাকুরের আনন্দ তা নয়। ঠাকুর এই স্বীকৃতিকে, শুভ সন্ধ্যা রুম্পা, এই স্বীকৃতিকে ঠাকুর কোনো সাম্প্রদায়িক সংকীর্ণ দৃষ্টিতে দেখেননি। জগতে সংযোগ বিয়োগজনিত যে সুখ দুঃখ, পাপ পুণ্য, শিব ও অশিবের মধ্যে যে বিরোধ, তার অতীতে যাবার জন্য বুদ্ধদেব নির্বাণের কথা বলেছিলেন, সবকিছু অস্বীকার করে নেতি মার্গে। আর মায়াবাদী তোতাপুরী, তিনি প্রকৃতির যে ব্যবহারিক মায়িক সত্তা, তা স্বীকার করলেও তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন তাকে। অর্থাৎ তিনিও কিন্তু মাকে সাকার রূপকে মানতে পারেননি, কিন্তু অবশেষে মা কালীর স্বীকৃতি অবলম্বনেই তার আধ্যাত্মিক অনুভূতির চরম পরিপূর্ণতা লাভ হয়েছিল। অর্থাৎ তিনিও মায়ের সেই জগৎজননী রূপটি দেখেছিলেন। আমরা গল্পটা জানি, ঘটনাটা, যে তিনি আত্মহত্যা করবেন বলে, আত্মহত্যা কথাটা বলা ভুল, এই দেহ ত্যাগ করবেন বলে, এই দেহে এত ব্যাধি ইত্যাদি তার আর ভালো লাগছিল না, তাই তিনি এই দেহ ছেড়ে দেবেন বলে তিনি গঙ্গার মধ্যে যতদূর নামছেন, দেখছেন গঙ্গা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, জল আর কিছুতেই তিনি ডুব জল আর পাচ্ছেন না। যেতে যেতে তিনি ওপারে পৌঁছে গেলেন এবং দেখলেন সেখানে সেই জগৎজননীর রাজরাজেশ্বরী রূপ ঝলমল করছে। তো এইবার আমরা দেখছি যে অদ্বৈত জ্ঞানে আরূঢ় শ্রী রামকৃষ্ণ শুধুমাত্র বলতেন না যে চোখ বুঝেই ভগবানের সাক্ষাৎ লাভ হয় আর চোখ খুলে হয় না, তিনি ইতিমার্গে চলে সর্বং খল্লিদং ব্রহ্ম, এই তত্ত্বের রীতিমতো প্রত্যক্ষ জ্ঞান তার ছিল এবং তিনি দেখেছিলেন এখানেই সমস্ত শুভ সন্ধ্যা, কেয়া শুভ সন্ধ্যা, এখানেই তার সমস্ত জাগতিক দ্বন্দ্বের প্রকৃত সমাধান হয়েছিল। ক্ষুধা পিপাসায় ক্লান্ত দেহ নরেন্দ্রনাথ একদিন পথের পাশে রকে, তখন যে রক বাইরের দিকে বারান্দা, সেখানে শুয়ে আছেন এবং এই যে জগৎ অশিবময় সংসার, সেখানে যে অসামঞ্জস্য, তার মধ্যেও যে সামঞ্জস্য আছে। আমরা আপাত দৃষ্টিতে এই জগৎ সংসারে অসামঞ্জস্যই দেখি। এখানে দেখি আমাদের ক্ষুদ্র সীমিত বুদ্ধিতে যে ভালো মানুষ, যে তার কত কষ্ট, মানুষের কত রোগ ব্যাধি যন্ত্রণা, আবার কত মানুষ কত অন্যায় করেও তার কিন্তু যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, সমাজ তাকে মেনে নিচ্ছে এবং সে শুধু তাই নয়, সে রীতিমতো সুখে বাস করছে। তাই এই যে অসামঞ্জস্য, অশিবময় সংসার, তার মধ্যেও স্বামীজি সেই দিন সামঞ্জস্যের আভাস পেয়েছিলেন। মা কালীতে তিনি আজ পেলেন সেই যে অস্পষ্ট উপলব্ধি, সেই সত্যের চাক্ষুষ রূপায়ণ। শুধু নির্বিকল্প সমাধিতেই নয়, অসীমুণ্ড ধারিণী বরাভয় করা নৃমুণ্ড মালিনী শ্বেত শিবারূঢ়া, শিবা শিয়াল, শ্রীগাল, সেই সাদা শ্বেত শ্রীগালের উপর
তমবর্ণা রক্তরঞ্জিত কায়া, অশিব শ্মশানচারিণী সহাস্য বদনা, সর্বা শিবরূপা সর্বমঙ্গলা, সর্বস্বরূপা কালীর সর্বগ্রাসী একত্বের মধ্যেও যিনি অদ্বৈত তত্ত্বের ব্রহ্ম সাক্ষাৎকার করেছেন তিনিই ধন্য। নরেন্দ্রনাথ আজ শুধু সমাধিতে নয়, পরন্তু বুদ্ধিত অবস্থায়ও সেই উদার অদ্বিতীয় সর্বময় তত্ত্ব অনুভূতিরই অধিকারী। এই যে কথাগুলি এতক্ষণ আমরা শুনলাম, এই কথাগুলি আমাদের কানে কিন্তু শুধু কতগুলি শব্দ ছাড়া আর যে বিশেষ কোনো ব্যঞ্জনা জাগালো তা কিন্তু নয়। আমরা এই অসামঞ্জস্যের মধ্যে আমরা কেউ সেই সামঞ্জস্য খুঁজে পাই না। স্বামী ঠাকুর স্বয়ং বলছেন, শিবনাথ শাস্ত্রী সেদিন এসেছেন। এই ঘটনাটি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, সেইখানে শিবনাথ শাস্ত্রীর যে স্মৃতিকথা, সেখানে শিবনাথ শাস্ত্রী বলছেন যে কিছুক্ষণ কথা বলতে বলতে হঠাৎ তিনি একটু বাইরে গেলেন। সেই সময় এক ব্রাহ্ম ভক্ত তিনি বলছেন যে ঈশ্বর কত দয়াময়, ঈশ্বর কত দয়াময়, তার দয়ার কোনো তুলনা নেই, তিনি কৃপাময়, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ ঠাকুর সেখানে উপস্থিত হয়ে অত্যন্ত রুক্ষ স্বরে বলে উঠলেন যে কে তোকে বলেছে যে ঈশ্বর দয়াময়? দেখছিস শাহবাজপুরের বন্যায় মানুষ গলা জলে দাঁড়িয়ে আছে, তা দেখে তোর মনে হচ্ছে ঈশ্বর দয়াময়? তুই বলতে পারছিস ঈশ্বর দয়াময়? আজকে আমরাও যদি এটা ভেবে দেখি, আজকে যখন চারিদিক খবর জানলেই জানা যায় তো এখন যে দুরবস্থা দেখলে আমরা কি বলতে পারি যে সত্যি ঈশ্বর দয়াময়? এ কথাটা তো সত্য বলা হয় না। আমরা এটা অনুভব করতে পারি না যে তিনি দয়াময়। আমরা সেখানে ধ্বংসের বিকট লীলা দেখতে পাই। তো তখন সেই ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে বলছেন, তাহলে কি মশাই বলবো না যে ঈশ্বর দয়াময়? তিনি দয়াময় নন? তখন ঠাকুর বলছেন, তোকে কি বলতে বলেছি যে ঈশ্বর দয়াময় নন এ কথা বলতে? তিনি কেমন তিনি কেমন তাকে তুই জিজ্ঞাসা কর, তিনিই বুঝিয়ে দেবেন তিনি কেমন। অর্থাৎ তিনি কেমন এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। সন্দেশ খেতে কেমন এটা আমরা যদি কারোর কোনোদিন খাইনি, আমরা যদি শত ভাষাতেও তাকে প্রকাশ করি না কেন, আমরা যতক্ষণ না জিহ্বায় সেই স্বাদটা, শুভ সন্ধ্যা রিমা, মিতা, লক্ষ্মী, শুভ সন্ধ্যা, ততক্ষণ কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না যে সন্দেশ কিরকম। তো ঠিক সেই রকম আমরা এতক্ষণ যে কথাগুলি শুনলাম, এগুলি শুধুমাত্র কতগুলি শব্দের ধ্বনি ব্যঞ্জনা ব্যতীত আমাদের অন্তরে কোনোই ভাব প্রকাশ বা কোনো রকম ভাবের স্পর্শ দিল না। যতক্ষণ না আমরা সেই সাক্ষাৎকার করছি সেই অদ্বৈত তত্ত্বের, ততক্ষণ পর্যন্ত এটা কারো পক্ষে বোঝা সম্ভব নয়। নরেন্দ্রনাথ আজ শুধু সমাধিতে নয়, বুদ্ধিত অবস্থায়ও সেই উদার অদ্বিতীয় সর্বময় তত্ত্ব অনুভূতিরই অধিকারী। শুভ সন্ধ্যা সাহানা, বিনোদী, জয়শ্রী, শুভ সন্ধ্যা। কারণ একদিন আমরা একথাও শুনেছিলাম যে তিনি ঠাকুরের কাছে এসেছেন, স্বামীজি হাসতে হাসতে বলছেন, তাহলে ঘটি বাটি ঈশ্বর? স্বামীজি ব্যঙ্গ করে বিদ্রুপ করে এই কথা বলছেন। সুপ্তস্থিত নরেন্দ্রের প্রতি ঠাকুরের ওই দিবসের আচরণও তাই এই অনুভবেরই অনুরূপ হয়েছিল। নরেন্দ্রকে যে গান পূর্বরাত্রে শিখিয়ে দিয়েছিলেন তার মর্মও অনুরূপ। নিদ্রাভঙ্গে বিকেলে প্রায় 4টের সময় নরেন্দ্র ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। তিনি হয়তো বিদায় নিতেই এসেছিলেন, কিন্তু তাকে দেখা মাত্র ঠাকুর ভাবাবেশে তার গা ঘেঁষে প্রায় তার কোলে এসে বসলেন। নরেন্দ্রর কোলে এসে ঠাকুর বসলেন এবং আপনারও নরেন্দ্রের শরীর পরপর দেখিয়ে বলতে লাগলেন, দেখছি কি এটা আমি, আবার এটাও আমি।
সত্য বলছি, কিছুই তফাৎ বুঝতে পারছি না। যেমন গঙ্গার জলে একটা লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে, সত্য সত্য কিন্তু ভাগাভাগি নেই, একটাই রয়েছে। বুঝতে পারছো? তা মা ছাড়া আর কি আছে বলো? কেমন? এইরূপ নানা কথা কইতে কইতে তিনি বলে উঠলেন, তামাক খাবো। বৈকুণ্ঠনাথ সান্যাল সেখানে ছিলেন। তিনি ত্রস্ত হয়ে তামাক সেজে ঠাকুরের হুঁকাটি তাকে দিলেন। দুই এক টানের পরেই তিনি হুঁকাটি ফিরিয়ে দিয়ে বললেন, কলকেতে খাবো। কলকেটি হাতে নিয়ে দু চারবার সেই কলকেতে টান দিয়ে আবার নরেন্দ্রের মুখের কাছে ধরে বললেন, খা, আমার হাতেই খা। নরেন্দ্র ওই কথায় ভীষণ সংকুচিত হচ্ছেন দেখে বললেন, তোর তো ভারী হীন বুদ্ধি, তুই আমি কি আলাদা? এটাও আমি, ওটাও আমি। এই বলে আবার কলকের সঙ্গে নিজের হাত নরেন্দ্রের মুখের কাছে ধরলেন। শুভ সন্ধ্যা মধুরিমাদি। অগত্যা ঠাকুরের হাতে মুখ লাগিয়ে দু তিনবার তামাক টেনে নরেন্দ্র নিরস্ত হলেন। অমনি ঠাকুর আবার ওইভাবেই ধূম্র সেবনে প্রবৃত্ত হচ্ছেন দেখে নরেন্দ্র ব্যস্ত হয়ে বললেন, মশাই, হাতটা ধুয়ে তামাক খান। অর্থাৎ যে হাতে নরেন্দ্রকে তামাক খাওয়ালেন সেই হাতেই আবার নিজেও তামাক খাচ্ছেন। কিন্তু সে কথা শোনে কে? তিনি বললেন, মানে ঠাকুর বলেন, দূর শালা, তোর তো ভারী ভেদ বুদ্ধি। এই বলে ঠাকুর সেই উচ্ছিষ্ট হাতেই ধূম্রপান করতে করতে ভাবাবেশে নানা কথা বলতে লাগলেন। খাদ্যের অগ্রভাগ কাউকে দিলে ঠাকুর সে অন্ন আর গ্রহণ করতে পারতেন না। কারো, এমনকি নরেন্দ্রেরও মনে অসুচি চিন্তা এলে যে ঠাকুর তাকে স্পর্শ করতে পারতেন না। তার আজকের এই অচিন্ত লীলা দেখে নরেন্দ্র তো হতবুদ্ধি হয়ে গেল। কথায় কথায় যখন প্রায় রাত 8টা বেজে গেল, তখন নরেন্দ্র ও বৈকুণ্ঠনাথ ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে পদব্রজে কলকাতায় ফিরলেন। নরেন্দ্রের এই সময়ের জীবন আলোচনার পরিসমাপ্তির পূর্বে উল্লিখিত অগ্রভাগ প্রদানের পরেও খাদ্যগ্রহণ এবং নরেন্দ্রের স্পৃষ্ট খাদ্যগ্রহণে ঠাকুরের সংকোচ বিষয়ক ঘটনাদ্বয় বলে রাখা ভালো। অপর কি কোনো খাদ্যের অগ্রভাগ প্রদত্ত হলে তা গ্রহণে ঠাকুরের আপত্তি থাকলেও নরেন্দ্রের বেলায় অন্তত একদিন তার অন্যথা হয়েছিল। একবার অজীর্ণ রোগে আক্রান্ত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হবে না ভেবে অনেক দিন ঠাকুরকে দেখতে আসেননি। তাই ঠাকুর একদিন সকালবেলা নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে আনিয়ে নিজের হাতে তৈরি ঝোল ভাতের অগ্রভাগ তাকে সকাল সকাল খাইয়ে দিলেন এবং তার অবশিষ্ট অংশ নিজে গ্রহণ করলেন। ঠাকুরের প্রকৃতির সঙ্গে পরিচিতা শ্রীমা এতে আপত্তি করে বলেছিলেন যে তিনি আবার রান্না করে দেবেন। তাতে ঠাকুর উত্তর দিয়েছিলেন, নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে মন সংকুচিত হচ্ছে না, এতে কোনো দোষ হবে না, তোমার পুনরায় রাঁধবার প্রয়োজন নাই। তো সুতরাং আমরা দেখছি যে ঠাকুর ঠিক যেন একটি ত্রিপর্ণ বিল্লপত্র, বেলপাতায় যেরকম 3টি পাতা থাকে, ঠাকুর মায়ের সঙ্গেও বলছেন যে তিনি এবং মা অভেদ। মাও আবার বলছেন যে ঠাকুর এবং মা অভেদ। আবার ঠাকুর স্বামীজিকেও বলছেন, অর্থাৎ একটি বিল্লপত্র 3টি পত্রাংশ নিয়েই একটি পরিপূর্ণ বিল্লপত্র আমরা ধরি। সেই ত্রিপর্ণ বিল্লপত্রের মতো ঠাকুর, তার এক পাশে স্বামীজি, এক পাশে শ্রী শ্রী মা। এতে মনে করলে চলবে না যে নরেন্দ্রের বেলায় ঠাকুর নির্বিচারে সব নিয়মই জলাঞ্জলি দিতেন। নরেন্দ্রের কল্যাণের জন্য তিনি সময় বিশেষে কঠোরও হতেন। বিশেষত আচারাদিতে শৈথল্য দেখালেও নৈতিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুরের জীবনে কখনো বিন্দুমাত্র বেচালে পা পড়ার কথা ভাবতেও পারা যায় না। এমনকি নরেন্দ্রকে খুশি করবার জন্যেও নয়। নরেন্দ্রের নিজের মুখে যে বিবরণ আছে তার থেকেই এই অংশটি আমরা শুনছি। নরেন্দ্র বলছেন, শুভ সন্ধ্যা টিঙ্কু, রূপা,
শুভ সন্ধ্যা। জয়ন্তী মুখার্জি, জয়ন্তীদি শুভ সন্ধ্যা। সেখানে নরেন্দ্র বলছেন, এত আমাকে ভালোবাসা, কিন্তু যখনই কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না, খানিকটা হাত উঠে আর হাত উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয়নি। আবার এও মনে রাখতে হবে যে নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসা এতই গাঢ় ও ঐকান্তিক ছিল যে অপরের জন্য, এমনকি নিজের জন্যেও তিনি যা করতে পারতেন না, নরেন্দ্রের জন্যে তাই করতেন। নরেন্দ্র বলেছিলেন, যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে এসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন। নরেন্দ্রের কাছে বকুনি খেয়ে ঠাকুর কাঁদছেন আর বলছেন, ওরে তোর জন্যে যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি, ওরে তোর জন্যে যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, বলছেন নরেন্দ্রনাথ। ভালোবাসতেন বলেই তিনি তার হিত চিন্তা করতেন, সদুপদেশ দিতেন, স্থলবিশেষে বিরক্তিও প্রকাশ করতেন। কাম কাঞ্চন ত্যাগী শ্রী শ্রী ঠাকুর কাম কাঞ্চনে স্পৃহা শূন্য যুবক ভক্তদের অন্বেষণে ছিলেন এবং নরেন্দ্রনাথকে পেয়েছিলেন এদের মধ্যে সর্বোত্তম রূপে। কিন্তু বিধি নির্বন্ধে এমন নরেন্দ্রের জীবনেও পিতৃবিয়োগ হেতু ও দারিদ্র্যবশত এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। অবস্থা বিবেচনায় কাঞ্চন ও চাকুরি বিরোধী ঠাকুর বলতেন চাকরি করারও কিন্তু ঠাকুর সেই বিশেষ ক্ষেত্রে তিনিও কিন্তু দাসত্ব বলে বিরুদ্ধ কথা বলতেন। সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে স্বামীজি বলছেন, অবস্থা বিবেচনায় কাঞ্চন ও চাকুরি বিরোধী ঠাকুরও স্বীকার করলেন যে মা প্রভৃতির খাওয়া পড়ার জন্যে নরেন্দ্রের কর্তব্য অর্থ সঞ্চয় করা। শিক্ষিত উচ্চ কুলসম্ভূত যুবকের পক্ষে সহজে স্বীয় অবস্থার উন্নতি করার আরও একটি উপায় ছিল, যা এরূপ ক্ষেত্রে সাধারণ ব্যক্তি ছাড়ে না। তখনকার সমাজ ব্যবস্থা অনুযায়ী বিবাহ করে শ্বশুরের প্রদত্ত যৌতুকের দ্বারা সহজেই তিনি দারিদ্র্য থেকে অব্যাহতি পেতে পারতেন। এমনকি ঠাকুর পরিবারের একজন বিদুষী কন্যাও তাকে বিবাহ করতে চেয়েছিল। কিন্তু অর্থের প্রয়োজন থাকলেও উদ্বাহ বন্ধনে আবদ্ধ হয়ে নরেন্দ্র চিরকালের মতো সংসারে ডুববেন এ কথা ঠাকুরও কিন্তু চাইতেন না, ঠাকুরেরও অভিপ্রেত ছিল না। নরেন্দ্র বলেছিলেন, আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। পিতৃবিয়োগের পরেও নরেন্দ্রের বিবাহের গ্রহণযোগ্য প্রস্তাব এসেছিল। শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত ঠাকুরকে জানাচ্ছেন যে মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের বিবাহের প্রস্তাব হয়েছে। শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্তের মতে শ্রী রামকৃষ্ণ ভক্ত বলরাম বসু মশাইয়ের কন্যার সঙ্গেও বিবাহের কথা উঠেছিল এবং ওই রকম আরও কটি প্রস্তাব এসেছিল। নরেন্দ্র ওই সব ক্ষেত্রে নীরব দ্রষ্টামাত্র না থেকে যথাসাধ্য বিরোধিতা করেছিলেন, একথা আমরা ধরেই নিতে পারি। এই জন্য মাস্টার মশাই একদিন ঠাকুরকে বলেছিলেন যে নরেন্দ্রের মনের জোর খুব, আর ঠাকুর বলেছিলেন কোন বিষয়েই বা কম। আজ অবিসংবাদিত সত্য যে দক্ষিণেশ্বরের
প্রাথমিক দিন থেকেই ঠাকুর তার চিহ্নিত যুবক ভক্তদেরকে ত্যাগের পথে পরিচালিত করে ভাবী সন্ন্যাসী সংঘের ভিত্তি স্থাপন করেছিলেন। সংঘ জীবনের মূল মন্ত্র প্রেম ও বৈরাগ্য। ঠাকুর ভালোবাসা দিয়ে সকলকে আপনার করে নিয়েছিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন, একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা থেকে সকল সময়ে সমভাবে বিশ্বাস করে এসেছেন, আর কেউ নয়, নিজের মা ভাইয়েরাও নয়। ঠাকুর প্রথম দেখা থেকে সকল সময় একমাত্র ঠাকুরই সমভাবে বিশ্বাস করে এসেছেন, আর কেউ নয়, এমনকি নিজের মা ভাইয়েরাও নয়। তার ওইরূপ বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতো বেঁধে ফেলেছে। এই তিনিই ভালোবাসতে জানতেন। সংসারে অন্য সকলে স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করে থাকে। এই রূপার সঙ্গে একটা কথা প্রসঙ্গে এই কথাটা বলতে বলতেই রূপার কথাটা মনে পড়ে যাচ্ছে, যে অনেক সময় একটা জিনিস কি হয়, বিশেষ করে আমাদের মতন যারা বয়সী, আমরা কি আমাদের সেইভাবেই মনের গঠন হতো, বা আমাদের সেইভাবেই শিক্ষা দেওয়া হতো যে তুমি সর্বতোভাবে সংসারে গিয়ে, নতুন সংসারে বিবাহের পর সর্বতোভাবে মানিয়ে নেবে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যেত যে মানিয়ে নেওয়াটা একতরফা হয় বা একতরফা হতো। আপন করে নিতে গেলেও অপর পক্ষ তারা কিন্তু এমন ব্যবহার করত যেন সে একজন বাইরের লোক। এই জায়গা থেকেই আমরা এই কথাটি বিশেষ করে বুঝতে পারি যে সংসারে একমাত্র তিনিই ভালোবাসতে পারতেন, আর সকলে যা করে সেটা হচ্ছে ভালোবাসার ভান মাত্র। তাই শ্রী শ্রী মাও কিন্তু একই কথা বলছেন, অন্য যে সংসারে যার প্রতি যা কর্তব্য করো, ভালো শুধু এক ঈশ্বরকেই বেশো। অন্য সকলে সংসারে স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করে থাকে। আমরাও তাই করি, অন্যে করে আমরা করি না তা নয়। ভালোবাসার সঙ্গে ছিল ত্যাগ, বৈরাগ্য, ব্রহ্মচর্য অবলম্বনে ভগবান লাভের জন্য আপ্রাণ সাধনার উপদেশ ও তজ্জন্য উৎসাহ। গৃহীরা এই সকল পরিব্রাজকোচিত গুণাবলীর মর্ম উপলব্ধি করতে পারবেন না। গৃহীরা এই সকল পরিব্রাজকোচিত গুণাবলীর মর্ম উপলব্ধি করতে পারবেন না, কিংবা এই সকল উপদেশে বিভ্রান্ত হয়ে স্বপথচ্যুত হবেন মনে করে ঠাকুর সাধারণত সকলের সামনে এইসব কথা বলতেন না। অর্থাৎ তিনি গৃহীদের উপযুক্তই পথ্য দিতেন। ঠাকুর বলতেন, কলকাতার লোকেদের সম্পূর্ণ ত্যাগের কথা বলবার জো নাই, তাহলে আর তারা আসবেই না, একটু একটু করে তাদের বলতে হবে। আর যারা শুকনো কাঠ, ভিজে দেশলাই আর শুকনো দেশলাইয়ের তুলনা দিতেন ঠাকুর, এই রকম যাদের অন্তরে ত্যাগের অগ্নি একেবারে জ্বলতে শুরু করে দিয়েছে, তাদেরকে ঠাকুর আরো বিশেষভাবে প্রস্তুত করছেন। এই সতর্কতা অবলম্বনের ফলে ঠাকুরের অন্তর্ধানের পর অনেক গৃহী ভক্তকে একথা বলতে শোনা যেত যে ঠাকুর কাউকে সন্ন্যাসী হতে বলেননি। এইভাবে তিনি উপদেশ দিতেন যাতে বিশেষ করে একদম মেয়েদের কিভাবে সম্মান করতে হয়, কারণ তার আগে পর্যন্ত মেয়েরা নিজেরাই নিজেদেরকে হেয় চোখে দেখত, আর নিজেরাই যদি নিজেদেরকে হেয় চোখে দেখে তাহলে তার ভিতরে সেই আত্মসম্মান বোধটা জাগিয়ে তোলা কঠিন।
আর আত্মসম্মান বোধ মানে কি? অহং বোধ নয়, অহংকার নয়। আত্মসম্মান মানে আমার ভিতরেও যে সেই একই পরমাত্মা বিরাজমান, এই বোধটা থাকা। তো এখানে আমরা তাই দেখছি যে তিনি ঠাকুর বিশেষ সতর্কতা অবলম্বন করে, যাতে এই বিশেষ ত্যাগী সন্তানদের যখন শিক্ষা দিতেন, সেই সময় যে বিজাতীয় ভাবের কেউ না থাকে সেটা লক্ষ্য করতেন। যে কারণে ঠাকুরের অন্তর্ধানের পর অনেক গৃহী ভক্তকে এমন কথাও বলতে শোনা যেত যে ঠাকুর কাউকে সন্ন্যাসী হতে বলেননি, তিনি কেবল মানসিক ত্যাগের কথাই বলেছেন। বিশেষত শ্রী রামকৃষ্ণকে যারা দেখেছেন তাদের মুক্তি করতলগত, অতএব পৃথক সাধনা অনাবশ্যক। সন্ন্যাসী যদি ঠাকুরের অভিপ্রেত হতো, তবে রামচন্দ্র প্রভৃতি উচ্চ অধিকারীকে তিনি ওইরূপ উপদেশ দিলেন না কেন? এখানে আমরা দেখছি কথামৃতের ফুটনোটে রয়েছে নরেন্দ্র। তিনি বলছেন, সাধন টাধন যা আমরা করছি এসব তার কথায়, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন, তাকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার বলছেন, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র তখন বলছেন, আমাদের যে তিনি সাধন করতে বলেছিলেন। পরে অবশ্য রামচন্দ্রের মত পরিবর্তিত হয়েছিল। তখন গৃহত্যাগ করে তিনি কাকুরগাছির যোগোদ্যানে থাকতেন। তার সন্ন্যাসী শিষ্যও ছিল। তা সুচিনুদি, শুভ সন্ধ্যা। কেয়া একদম ঠাকুর আমাদের প্রত্যেকের উপযুক্ত। ঠাকুরের এই উপমাটা ওই জন্য বিশেষভাবে আমাদের মনে পড়ে যে মা যার পেটে যা সয়, যার যে আধার, তাকে সেই রকমই রান্না করে দেন। তা ঠাকুরও আমাদেরকে বলছেন কি, আগে মনে ত্যাগ করো। আমি বাইরে ত্যাগ করে ফেললাম, অথচ আমার মনের ভেতর এতই ক্ষোভ, এতই তার জন্য মনের ভিতর ক্রোধ, কামনা, বাসনা, যে দেখা গেল তাতে করে আমার ভিতরটা বিকৃত হয়ে গেল, সেই বিকৃত মানসিকতা পাগল হয়ে গেল। তা সেই কারণে ঠাকুর বলছেন, একটু একটু করে, অনন্ত সময় পড়ে আছে, সামনে অনন্ত জন্মও পড়ে আছে, কিন্তু শুরুটা করে দাও। শুরুটা করে দিলেই দেখবে এগোতে শুরু করেছো। অপরদিকে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য সকলেই একমত যে ঠাকুর তাদেরকে গৃহত্যাগ করতে বলেছিলেন। কথামৃতে বহিঃসন্ন্যাসীর উপর তেমন জোর দেওয়া হয়নি বটে। তার কারণটা তো খুব সহজবোধ্য, কারণ মাস্টার মশাই তিনি তো গৃহী ছিলেন, এবং এই কথামৃত গ্রন্থটা মূলত গৃহীদেরই জন্য। গৃহীরা সব ছেড়ে তো সাধন ভজনে সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে পারবে না। ঠাকুর গৃহীদের জন্য বিশেষভাবে এই কথামৃতের কথাগুলি বলেছেন। কথামৃত যদি কেউ নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বারবার, সে যত তাড়াতাড়ি শুরু করা যায়, ছোট বয়স থেকে পড়তে শুরু করে, সে তার মৃত্যুর আগের মুহূর্ত অবধি তার বোধের চেতনার রূপান্তর ঘটবে। এবং সে কারণে বলা হচ্ছে, প্রাচীন সাধুদের কথায় এক জায়গায়, মহারাজজির নামটা আমার মনে নেই, তো সেখানে খুব সুন্দর একটা কথা আছে। একজন তার যে একজন সেবক ব্রহ্মচারী, সেই সেবক ব্রহ্মচারী মহারাজ, তিনি এসে বলছেন যে, মহারাজজি, একটি ছেলের নিত্য আসছে, রোজ আসছে, সে সন্ন্যাস নিতে চায়, সে গীতা পড়ছে, সে কথামৃত পড়ছে। তখন ঠাকুর তার সম্পর্কে মহারাজজি কি বললেন? মহারাজজি বললেন যে, কথামৃত পড়লে সে তো ভগবান হয়ে যাবে, তাহলে এত কাজ করবে কে? তাকে আগে গীতা পড়তে বলো। অর্থাৎ গীতার যে কর্মের প্রেরণা, সেই কর্মের প্রেরণা নিয়ে তবে তাকে এই যে ঠাকুরের দেখানো
স্বামীজির দেখানো সন্ন্যাস জীবনের পথটি তাকে গ্রহণ করতে হবে। কর্মের মধ্যে দিয়ে কর্মক্ষয়, যেমন একটা কথা আছে, বিষে বিষক্ষয়। কর্মের কৌশলটি গীতা আমাদের অপূর্বভাবে শেখাচ্ছে। যা সামনে আসছে তাকে কর্তব্য জ্ঞানে করে যাও, কিন্তু নিজে নিরাসক্ত থেকে। যদিও এটা আশা করা, মানে এটা বোধে আসা এবং কাজে করা দুটোই অসম্ভব কঠিন। তারপরে যে কথায় আমরা ছিলাম, গৃহস্থদের মঙ্গলের জন্য এবং তাদেরকে স্বীয় ধর্মজীবনে, কিন্তু সেই প্রকৃত গৃহী আর প্রকৃত সন্ন্যাসীর মধ্যে তফাৎ তো নেই। কিন্তু প্রকৃত গৃহী কে হতে পারে, কজন হতে পারে? সাধু নাগ মহাশয় একজন। তার যে জীবনের কথা আমরা অনুধ্যান করেছিলাম, শুনেছিলাম, সেইভাবে আমি আমার সন্তানকে কি পারবো না? আমরা নিজেরা পারবো। তবে কি সেইটি হচ্ছে আমাদের একটা ছাঁচ, মানে আমাদের সামনে সেটা হচ্ছে একটা একেবারে সবচেয়ে উচ্চ অবস্থা। সেই অবস্থাটা আমাদের লক্ষ্য হতে পারে। তো সুতরাং প্রকৃত গৃহী প্রকৃত সন্ন্যাসীতে তো কোনো তফাতই নেই। আর প্রকৃত সন্ন্যাসী যে, সেও তো এই জগৎ সংসারেই আছে। শুধু তফাতটা কোথায়? ঔদার্যের। স্বামীজি বলছেন না যে আর কিছু না হোক, এটুকু বুঝতে পারি যে আমার হৃদয়টা বিরাট বড় হয়ে গেছে। তারপরে আরেক কথা এই যে গৃহস্থদের মঙ্গলের জন্য এবং তাদেরকে স্বীয় ধর্মজীবন প্রণালীতে উৎসাহিত ও আস্থাবান করার জন্য ঠাকুর সন্ন্যাসের সঙ্গে গার্হস্থ্য জীবনের তুলনা করে অনেক ক্ষেত্রে দ্বিতীয় সাধন মার্গকেই সহজ ও সাধারণের পক্ষে উপযুক্ত বলে বর্ণনা করতেন। তিনি বলতেন, সন্ন্যাসী যে, সে তো ভগবানকে ডাকবেই, কারণ ওই জন্যই তো সে সংসারের সকল কর্তব্য ছেড়ে এসেছে। তার ওইরূপ করায় বাহাদুরি বা অসাধারণত্ব কি আছে? কিন্তু যে সংসারে পিতা মাতা স্ত্রী পুত্র তাদের কর্তব্যের বিষম ভার ঘাড়ে করে চলতে চলতে একবারও তাকে স্মরণ মনন করে, ঈশ্বর তার প্রতি বিশেষ প্রসন্ন হন। ভাবেন, এত বড় বোঝা কাঁধে থাকা সত্ত্বেও এই ব্যক্তি যে আমাকে এতটুকু ডাকতে পেরেছে, এটা তো কম বাহাদুরি নয়। এই ভক্ত বীর ভক্ত। অধিকন্তু ঠাকুর নিজে গেরুয়া বস্ত্র ধারণ করতেন না, বৃক্ষতল গিরিগুহা বা অরণ্যেও থাকতেন না। অতএব সাধারণের মনে সন্দেহ জাগা অযৌক্তিক নয়। আসলে তিনি ছিলেন গৃহীশ্রেষ্ঠ। তিনি ছিলেন গৃহীশ্রেষ্ঠ। তাদের যে দৈবী বিবাহ সম্পন্ন হয়েছিল, সেই বিবাহ হচ্ছে আমাদের কাছে একেবারে শেষ, চরম, চূড়ান্ত কথা, চরম পর্যায়ের সেটা। কিন্তু সেই অবস্থায় আমাদের মতো সাধারণ মানুষ কি পৌঁছতে পারছি? যতটা পারবো ততটাই আমাদের লাভ। তিনি সংযমের চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে দিয়েছেন। তথাপি ইহা অকাট্য সত্য যে ঠাকুর দক্ষিণেশ্বরেই ত্যাগের বীজ বপন করেন। এই বীজই ক্রমে শ্যামপুকুর ও কাশীপুরে উপযুক্ত পরিবেশ পেয়ে যথাকালে নরেন্দ্রনাথের নেতৃত্বে ফল ও পুষ্পান্বিত হয়েছিল। নরেন্দ্রনাথ তাঁরই নিকট সংঘ নেত্রী পদও প্রাপ্ত হয়েছিলেন। আজকে এই অবধি শুনলাম। এর পরের দিন আমাদের যে পর্যায়ে আমরা যাব, সেখানে আমরা দেখতে পাবো সংঘ প্রতিষ্ঠা। 1885 খ্রিস্টাব্দে ঠাকুরের কণ্ঠরোগের প্রাথমিক আভাস পাওয়া যায়। তারপর থেকেই যে অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করলো এবং নরেন্দ্রনাথ নিজেকে যেভাবে ক্রমশ সংসার থেকে বিচ্ছিন্ন করে সমস্ত কিছু, মানে
তার জীবনটাকে সম্পূর্ণরূপে ঠাকুরের চরণে নিবেদিত করলেন, সেই জায়গা থেকে আমরা আগামী সপ্তাহে শুনব। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। আবার আমাদের দেখা হবে আজকেই দ্বিতীয় পর্বে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আগামীকাল মানে রবিবার আমি আমাদের ভক্ত বন্ধুদের প্রতি অনুরোধ রইল যে আজ আমরা যদি যাদের ইচ্ছা হবে, কালকে আমি একটু শারদেশ্বরী আশ্রমে যাব। শারদেশ্বরী আশ্রমে মায়েরা বিশেষ করে বলেন যে দুর্গা মায়ের কক্ষ না, ভুল হলো বলাটা, দুর্গা মা নামাঙ্কিত কক্ষে স্কুল বাড়ির একেবারে ওপরে সুন্দর একটি ঘর আছে। সেখানে পাঠ, আলোচনা, গীতা পাঠ, গুরু ভজন ইত্যাদি হয়। বাণীমা স্বয়ং থাকেন, আরও মায়েরা থাকেন, খুকু মা থাকেন, সুচরিতা মা থাকেন, আর ভক্ত বন্ধুরাও থাকেন। আমরা যারা যেতে চায়, রূপা, কেয়া যদি যায় সম্ভব হলে তাহলে যেও। আর আগামীকাল আমরা ওখানে 5টা থেকে শুরু হয়। এই মিনিট 15 আগে গেলে আগে লালজির দর্শন হয়ে যাবে, তারপর আমরা দেবেন্দ্রনাথ মজুমদারের কথা শুনব। কারণ ওখানে প্রতিদিন সকলে মিলে তার রচিত ওই গুরু সঙ্গীতটি গাওয়া হয়, ভবসাগর তারণ কারণ হে। তা সেই গানটি দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা আমরা সবাই জানি, কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদারের অসাধারণ জীবনের অনুধ্যান করা আমাদের গৃহীদের বিশেষ প্রয়োজন। এই যে দীপিকা লিখল যে প্রকৃত গৃহী আর প্রকৃত সন্ন্যাসী একই, কিন্তু সেই অবস্থাটাতে তো আমরা পৌঁছবো, তবে তো সে তো বটেই এক। কারণ সে যেখানেই থাকুক, ঘরেই থাকুক আর তার মায়ের জগৎ সংসারে যেখানেই থাকুক, তার মনটা তো সেই একই জায়গাতে পৌঁছচ্ছে, তার বোধ, তার দৃষ্টিভঙ্গি, তার চেতনা। কিন্তু গৃহী সন্ন্যাসী দেবেন্দ্রনাথ মজুমদারের যে আকুলতা, যে ব্যাকুলতা, সেটার খবর আমরা কজন রাখি। তিনি পাথরিয়াঘাটার ঠাকুর বাড়িতে খাতা লেখার কাজ করতেন এবং ঠাকুরের সঙ্গে তার যে সাক্ষাৎ হয়েছিল সে ঘটনাও খুব চমকপ্রদ। আমরা তার কথা এর আগেও শুনেছি, আবারও আমরা শুনবো নিশ্চয়ই। তবে আগামীকাল লালজির কাছে একটু যাব এই আনন্দে। আজ থেকেই গরমটা ভুলে যাচ্ছি, গরমে কাহিলও হচ্ছি, আবার ভুলেও যাচ্ছি ওই আনন্দে। একদম আমি যে কবে মায়ের কাছে যাব, এই আকর্ষণ, এই আকুলতাই তো টেনে টেনে নিয়ে যায়। একদম মিতা। কল্যাণীদি যাবে? কল্যাণীদি তুমি নিজের শরীর বুঝে যেও কিন্তু। শুভ সন্ধ্যা রিনাদি। কিন্তু এখন তুমি এলে রিনাদি, আমাদের শেষ হয়ে গেল। আর আমাদের দ্বিতীয় পর্বে তোমার সঙ্গে যেন প্রথমেই দেখা হয় 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। নিশ্চয়ই তার কৃপা চাই, অত সোজা এইবারে বুঝতে পেরেছি। তার কৃপা ব্যতীত এই যে সাধন ভজন সবকিছুই নিজের মনকে গঠন করবার জন্য, তারপরে হচ্ছে তার কৃপাটাই আসল কথা। তাহলে আপাতত কিছুক্ষণের বিরতি, আবার দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। একদম মনটা পুরো খুশি হয়ে যায়। এই আনন্দ স্বরূপ তিনি যে, সেই আনন্দের আভাস আমাদের অন্তরে লাগে। জয় রামকৃষ্ণ।